যুক্তরাষ্ট্রে আগামী কয়েক দশকে বড় ধরনের জনসংখ্যাগত পরিবর্তন ঘটতে যাচ্ছে। নতুন সেন্সাস পূর্বাভাস অনুযায়ী 2050 সালের মধ্যে দেশটিতে শ্বেতাঙ্গ জনগোষ্ঠী প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠ অবস্থান হারাতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বিভিন্ন জাতি গোষ্ঠীর জনসংখ্যা দ্রুত পরিবর্তিত হচ্ছে, যার পেছনে রয়েছে আন্তর্জাতিক অভিবাসন, অভ্যন্তরীণ স্থানান্তর এবং জন্মহারের পরিবর্তন। 1980 সালে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় 80% ছিল শ্বেতাঙ্গ, কিন্তু সেই হার ধীরে ধীরে কমে এখন বড় পরিবর্তনের দিকে যাচ্ছে। পূর্বাভাস অনুযায়ী 2050 সালে যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর হার নেমে আসতে পারে 47% এবং 2060 সালে তা আরও কমে 44% পৌঁছাতে পারে। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, ফ্লোরিডা, জর্জিয়া এবং অ্যারিজোনা সহ অন্তত 16টি অঙ্গরাজ্যে নন হোয়াইট জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। উদাহরণ হিসেবে নিউ ইয়র্কে 2050 সালে শ্বেতাঙ্গ জনসংখ্যা কমে 46% নামতে পারে। একই সময়ে নিউ জার্সিতে তা 37% নেমে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক বাস্তবতায় বড় প্রভাব ফেলতে পারে। বহুজাতিক ও বহু সাংস্কৃতিক সমাজ হিসেবে আমেরিকার পরিচয় আরও শক্তিশালী হবে বলেও মনে করছেন অনেকে। তবে এ পরিবর্তন নিয়ে দেশটিতে ইতোমধ্যেই রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। কেউ এটিকে বৈচিত্র্যের ইতিবাচক উদাহরণ বলছেন, আবার কেউ সামাজিক ভারসাম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।